আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ঈদ মোবারক সবাইকে। সবাই তো কুরবানি ঈদে গরু খেয়ে সবাই এখন ঘোরাঘুরি কম বেশি করছেন, আর আমিও ঘুরতে গেছিলাম ঢাকা। আজকে ব্লগটা হচ্ছে আমি ধানমন্ডি যাব, ধানমন্ডি যে ঘুরবো অ্যান্ড আমরা সীমান্ত সম্পার যাব ছবি দেখতে সিনেপ্লেক্সে। সাকিব খানের তুফান মুভিটা অনেক সুন্দর হয়েছে নাকি, তাই এর জন্য আমরা তার মুভিটা দেখতে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড। আর এখন দেখতেই পাচ্ছেন যে আমি ধানমন্ডি লেক পার্কে হাঁটাহাঁটি করছি, আর আপনাদেরকে দেখাচ্ছি লেক পার্কটা পুরোটা দর্শনার্থী কীরকম। এই যে সাইডে আপনার কলাবাগান মাঠ, এই মাঠে অনেক খেলা হয়, পোলাবান খেলা করে, তার সাইডেই রোড। অ্যান্ড আমি এখন দেখাচ্ছি এই ধানমন্ডি লেকের অপোজিট সাইডে আপনার ব্রিজ দিয়ে যে সুন্দর লেকের আশেপাশে মানুষজন বসে থাকে, তার ভিউটা দেখাচ্ছি আপনাদের কীরকম লাগে। আপনারা আসতে থাকুন আমার সাথে, দেখেন কীরকম। আপনারা আসবে এখানে যে কোনো সময় ঘুরতে পারবেন। পার্কটা খুব বড়ই ছিল আর অনেক সুন্দর ছিল, ঘোরার জন্য বেস্ট, হাঁটাহাঁটি করার জন্য সারাদিন সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের। বাট এখানে আপনি যদি ব্যাচেলার হয়ে আসেন তাহলে তখন তেমন ভালো লাগবে না, তাও ঘুরতে ভালো লাগবে, মজা করতে হবে পারবেন অনেকজন আসলে। কিন্তু এখানে বেশিরভাগই আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই আসে, এখানে ছেলে মেয়েও আসে। আর এখন তো দেখছেনই। তারপর আমি আবার পুরো পার্কে একটা ভিডিও নিলাম, দেখতাম। এখন দেখতেই পাচ্ছেন যে আমি একটা এডিট নিলাম, যে আমি দাঁড়িয়ে আছি ব্রিজে পার্কের, আর এখানে ভিডিও করা হচ্ছে। সুন্দর ছিল লেক পার্কটি, মানুষ আশেপাশে মাছ ধরতেছিল এই ছোটো লেকেই। আমরা দেখে তো খুব ভালোই লাগলো। আর এই মুহূর্তটা হাঁটাহাঁটি করতেছিলাম। আর এখন এসে বললাম আমরা সিনেপ্লেক্সে এসে সবার টিকিট কাটছে, আমরা টিকিট নিচ্ছি। দুটো টিকিট নিলাম দুজন। এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম, আর টিকিট ছিঁড়ে আমাদেরকে দিয়ে দিল। শেষ। আমরা এখন এখানে হাঁটাহাঁটি করছি, এখনও ছবি শুরু হয়নি, 4:10 শুরু হবে। সে আর কিছুক্ষণের মধ্যে ছবি শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিল জায়গাটা, অনেক স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি ছিল, সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা ছিল। খুবই মজাদার ছিল জায়গাটা। আর মানুষ ছিল, ভালো মানুষই ছবিটা দেখতে গেছে। আপনার অনেক মানুষ, অনেক অনেক ভিড় হয়েছিল, পুরো সিট ফাঁকা ছিল না, সব ভরা ছিল। দেখা যায় তুফান মুভিটা সাকিব খানের অনেক সফল হয়েছে এর জন্য আর কি। আর এখানে আমার বন্ধু আলিফ, সে দেখছিল কি খাওয়া যায়, কি নেওয়া যায়, 3 ঘন্টা ভিতরে থাকতে হবে, তো এখানে খিদারও ব্যাপার স্যাপার আছে, খাওয়া দাওয়ারও কিছু দরকার, স্ন্যাক্স, সে হালকা কিছু স্ন্যাক্স নিবে। আর আমি এখন দেখতে পাচ্ছি স্নেপেক্সের ভিতরে আপনাদের ভিউটা দেখাচ্ছি যে কীরকম জায়গাটা, সুন্দর একটা জায়গা আপনার। আর এখানে এর জন্য অনেক মানুষ ওয়েট করছিল, সবাই ছবি টবি দেখবে এর জন্য। খুবই কিছু টিকটকারও দেখা গেল এখানে সামনে দিয়ে হেঁটে গেল। আর অনেক সুন্দর একটা জিনিস ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মেয়েও ছিল এই ভিডিওতে। তারা অনেক স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি, ঢাকার মানুষজন কম বেশি বেশিরভাগ, এই জন্য আর কি দূর দূরান্ত থেকে খুব কমই এসেছে আমাদের মতন। আর ধানমন্ডি স্কোয়ারের ওখানে অনেক সুন্দর সব ভিআইপি আপনার আবাসিক এলাকা, এর জন্য অনেক সুন্দর আরও বেশি। দেখতেই পাচ্ছেন যে মুভি শুরু হয়ে যাচ্ছে, প্রায় মুভি শুরুর কাছাকাছি হয়ে গেছে। চরকি প্রেজেন্টেশনের আগেই আপনার অ্যাডগুলো আসছে, চরকি SBF এর পরিচালনায়। দাঁড়া, এইবারে আইব।
কি শফাত ভাই, কিছু ভেবেছেন? আগামী ভোট কিভাবে জিতবো কোনো প্ল্যানিং আছে? দেশটাকে তো দখলে রাখতে হবে। আরে মাল ছেড়ে দাও, মাল পাবলিকের পকেটে মাল ঢুকাই দাও, কনফার্ম আমরা ইলেকশনে জিতে যাব। হ্যাঁ, পার্টি ফান্ড স্ট্রং করতে হবে, বুঝলে? স্ট্রং। সেজন্য পাওয়ারফুল কোনো কান্ট্রির সাথে কন্ট্যাক্ট করতে হবে, বুঝেছো? ভুল ট্যাকটিক্স। এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না। আমার প্ল্যান মতো ইলেকশন করো, কনফার্ম পাস। এই তুই কি ডারে? জীবনে কয়টা মার্ডার করেছিস তুই? বেশি হলে 5টা, 10টা, 20টা। এখানে যাদের দেখতেছিস সব 50টা ঝেড়ে 100-র উপরে মার্ডার না করলে ওই তুই নিচে ভাই চেয়ারে না। বাস দেখেন স্যার, দেখেন কত বড় বেয়াদব, দেখেন আপনার সামনে কিরকম সিগারেট ফুঁকছে। এই ছেলে, তুমি জানো কাদের সামনে কথা বলছো? আরে ওসব জানলে কি আর আমাদের জ্ঞান দিতে আসতো? বলে কিনা ন্যাশনাল দলের ট্যাকটিক্স ভুল। আরে সালা একটা গ্রাম্য খ্যাত, মাথা ভর্তি গু, গ্রামে করেছে ভিলেজ পলিটিক্স। আরে আমাদের ডিসিশনে দেশ চলে, আর সামনের দিনেও চলবে। হ্যাঁ, তোরা ওকে বের কর, ওনারটা ধর আর বের কর একে। কি দেখছিস? হ্যাঁ, শালা বন্দিকে সবগুলি খালি কইরা ফেলুম। এই শালা ভাইরা ভাইরা শোনা যাচ্ছে। ভাই ওরা কাজ করে।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শর্ট ভিডিও নিয়ে শেষ মুহূর্তের ছবি ভিডিওটা করলাম যে তুফানকে মারা হয়, কিন্তু আসলে তুফান মরেনি। চঞ্চল চৌধুরী তুফানকে অন্যভাবে গুলি করে, এমনভাবে যে সে মরে না। এটাই ছিল লাস্ট টুইস্ট। আর তুফান 2 আসবে, আপনারা আশা করি দেখবেন। তুফান 2টা অনেক মজা হবে। আর বেস্ট অফ লাক আমি বলতে পারি যে ছবিটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগে আমি তো জানি না, আপনারা চাইলে হলে যেয়ে দেখতে পারেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আপনারা আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি। প্লিজ, অনেক কষ্ট করে বানিয়েছি আমার ব্লগটা। যদি ভালো হয় বলবেন, কমেন্টে খারাপ হলেও বলবেন। আশা করি আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে।